আমার গৌসুল আজম বলেছেন, আমি কাবা শরীফ গিয়ে দেখলাম আল্লাহ রসুলের বক্ষ মোবারক এক অনন্ত দরিয়া, আমি আর আমার ভাই আব্দুল কাদের সে দরিয়ায় ডুব দিলাম। আমার গৌসুল আজম আরো বলেন, আমার নাম আমার ভাই আব্দুল কাদের জিলানির সাথে সোনালী অক্ষরে লেখা আছে। আপনি তো আমার গৌসুল আজমের এই বাণীকে উড়িয়ে দিবেন, যেহেতু মানছেন না, আপনি এলমের জাহাজ হয়ে গিয়েছেন। অন্য কোনো পোস্ট আপনি সেটাকেও কটাক্ষ করেছেন। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার এলমের উপর যদি আপনার দাবির উপর আপনার একিন থাকে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গৌসুল আজম মেজভান্ডারীর যে শান, যে বন্ধুর কথা গৌসুল আজম সাইন সাহেব বাগদাদ বলেছেন, আমার দিয়ান জ্ঞান ঈমান আকীদা মতে তিনি আমার গৌসুল আজম মেজভান্ডারী। আপনার বুকে যদি ও সাহস থাকে, আমি আপনার সাথে মুবাহালা করতে চাই, আমি আপনার সাথে মুবাহালা করতে চাই। আমাদের ইমাম হচ্ছেন ইমামে আজম। মসরবের দিক থেকে, তরিকার দিক থেকে আমরা মেজভান্ডারী। সিলসিলার ধারাবাহিকতায় আমাদের তরিকতের মাশায়েখ কিরামের মধ্যে আমরা দুজন গৌসুল আজমকে পেয়েছি। একজন গৌসুল আজম শাহেনশাহ বাগদাদ, অপরজন গৌসুল আজম শাহেনশাহ মেজভান্ডার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সোজা সাপটা কথা হচ্ছে, এক শ্রেণীর উলামায়ে কিরাম আজকের দিনে আমার গৌসুল আজমকে এজাফি এতেবারি গৌসুল আজম বলছেন। গৌসুল আজম মেজভান্ডারীকে কি বলছেন? এজাফি এতেবারি। ওনাদের ভাষা শৈলীগুলো আমাদের পীড়া দেয়। ওই সমস্ত উলামায়ে কিরামের যে ভাষার প্রয়োগ, ওই ভাষার প্রয়োগ আমাদের পীড়া দেয়। একজনের একটা পোস্ট আমার ইনবক্সে পর্যন্ত অসংখ্য মানুষ পাঠিয়েছেন। একজন মৌলানা সাহেবের একটা পোস্ট আমার ইনবক্সে পর্যন্ত অনেকজন পাঠিয়েছেন। সেখানে আমি যা দেখলাম, উক্ত মৌলানার যে ভাষা, উনি লিখতেছেন, আপনি গায়ের জোরে কাউকে গৌসুল আজম বানাতে পারবেন না। কেউ এ নিয়ে অহেতুক বিতর্ক করলে তাকে ফাসাদি বলতে হবে। ওইসব বাজে কথায় কারো কান দেওয়ার দরকার নেই। এরপর উনি এক জায়গায় আরও স্পষ্ট করে লিখছে, হ্যাঁ, লোকাল অনেক গৌসুল আজম হতে পারে, যেমন গৌসুল আজম মেজভান্ডারী, গৌসুল আজম হাকতিয়ে, গৌসুল আজম রাস্তার মাথা, গৌসুল আজম আনোয়ারা, গৌসুল আজম মাগরেবি, গৌসুল আজম চাটগামি, গৌসুল আজম বাসখালী ইত্যাদি। এগুলো সব মোকাইয়াত, মুতলাক নয়, সারা দুনিয়ার নয়, শুধু সারা পৃথিবীর। এমনকি জিন ইনসানের গৌস সে মুতলাক হলেন হুজুর গৌসে সকলাইন। এরপর যা যা লিখছে এখানে, উনি আমার গৌসুল আজমকে যেভাবে উপস্থাপন করেছেন, সেটা আমাদেরকে পীড়া দেয়, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে। আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, আমরা যে গৌসুল আজম মেজভান্ডারীকে গৌসুল আজম বলি, গায়ের জোরে বলি না, দলিলের ভিত্তিতে বলি। আমাদের দলিল তারা পর্যালোচনা করতে পারে। আমরা বারবার কথা বলে আসছি আমাদের বক্তব্যে, আমাদের লেখনীতে। বাযাতুল আসরার যেই কিতাব আল্লামা নুরউদ্দিন সাতানুফি লিখেছেন, গৌসুল আজম শাহিন সাহেব বাগদাদের জীবনী গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বাযাতুল আসরার। এই বাযাতুল আসরারের 55 পৃষ্ঠায় রয়েছে। আমি এবারত পড়ছি, এগুলোর অনুবাদ বারবার করছি, নতুন করে অনুবাদ করার প্রয়োজনীয়তা তাগিদ আমরা অনুভব করি না। কলবি ফি মাকনুন ইলমিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি যাবিয়াতিন আনিল খালকি মালাকুন আলা বাবিল হক সুবহানাহু ওয়া যারাহু কিবলাতান লিকুল্লি ওয়ারিদিন মিন আহলি জামানি ওয়াসিল মিন ওয়ারাইল ইগলাক আলা বিসাতিল উনস ওয়াল কুরবে জালিস ওয়াল মালিকুল ফরদ। এতটুক পর্যন্ত গৌসুল আজম শাহিন সাহেব বাগদাদ নিজের গুণাবলী বর্ণনা করেছেন। নিজের
এরপর নিজের সমকক্ষ বন্ধুর বর্ণনা দিচ্ছেন, আমার গৌসুল আজম লাহু মুআনিসুম মুতলিউন আলা আসরারিল খলিকাতে নাযিরুন ইলা ওয়াজুহিল কুলুবে কাদ সাফাউল হক আন দানাস রুয়াতি সিওয়া ওয়া হাত্তা সারা লাওহান ইয়ানকুলু ইলাহি মা ফিল লাওহিল মাহফুজ ওয়া সাল্লিমা ইলাহি আযিম্মাতা উমুর আলি জামানিহি ওয়া সাররাফাহু ফি তাইহিম ওয়া মানিহিম وقال له بلسان الغيب إنك اليوم لدينا مكين أمين وأكادوا مع رواية لليقين على دكة بين الدنيا والآخرة بين الخلق والخالق بين الظاهر والباطن بين ما يدرك وبين ما لا يدرك وجعل له أربعة وجوه وجه ينظر به إلى الدنيا ووجه ينظر به إلى الآخرة ووجه ينظر به إلى الخلق ووجه ينظر به إلى الخالق وسيره خليفة في أرضه وعوالمه وسيره خليفة في أرضه وعوالمه فإذا أراد به أمرا قلبه من سورة إلى سورة ومن هيئة إلى هيئة فأطلعوا على خزائن الأسرار لأنه مفرد الملك ونائب أنبيائه وأمين مملكته في وقته وله في كل يوم وليلة 360 نظرة إليه এখানে যে মুআনিসের কথা বলা হয়েছে তিনি আমার গৌসুল আজম, আমার গৌসুল আজমের বাণী মর্মে এটা স্পষ্ট। আমার গৌসুল আজম বলেছেন, আমি কাবা শরীফ গিয়ে দেখলাম আল্লাহ রসুলের বক্ষ মোবারক এক অনন্ত দরিয়া, আমি আর আমার ভাই আব্দুল কাদের সে দরিয়ায় ডুব দিলাম। আমার গৌসুল আজম আরো বলেন, আমার নাম আমার ভাই আব্দুল কাদের জিলানির সাথে সোনালী অক্ষরে লেখা আছে। আপনি তো আমার গৌসুল আজমের এই বাণীকে উড়িয়ে দিবেন, যেহেতু মানছেন না, আপনি এলমের জাহাজ হয়ে গিয়েছেন, অন্য কোনো পোস্ট আপনি সেটাকেও কটাক্ষ করেছেন। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার এলমের উপর যদি আপনার দাবির উপর আপনার একিন থাকে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গৌসুল আজম মেজবান্ডারির যে শান, যে বন্ধুর কথা গৌসুল আজম সাইন সাহেব বাগদাদ বলেছেন, আমার দিয়ান গিয়ান ইমান আকীদা মতে তিনি আমার গৌসুল আজম মেজবান্ডারি, আপনার বুকে যদি ও সাহস থাকে, আমি আপনার সাথে মুবাহালা করতে চাই, আমি আপনার সাথে মুবাহালা করতে চাই। আপনি আমার দলিল মানবেন না তো? কারণ আপনারা যে সমস্ত মাশাইখে কেরাম, আপনাদের যে সমস্ত আকাবের, যাদের দলিল আপনারা মানতে চাচ্ছেন, আমি বিনয়ের সাথে আরজ করব, আপনাদের ওই সমস্ত মাশায়েখদের দলিলগুলো একটু পর্যালোচনা করুন। আপনাদের ওই সমস্ত মাশায়েখরা এক জায়গায় লিখছেন, গৌসুল আজম 17 জন, আমার নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের ধারাবাহিকতায় এসে, আইম্মায়ে আহলে বাইতের ধারাবাহিকতায় এসে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে ইমাম মাহদী পর্যন্ত কজন লিখেছে? 17 জন। আরেক জায়গায় আবার মওলায়ে কায়নাত থেকে শুরু করেছে, মওলায়ে কায়নাত থেকে আইম্মায়ে আহলে বাইত, ওখানে ওই সংখ্যায় মনে হয় 13 জন হয়, গৌসুল আজম সাইন সাহেব বাগদাদ পর্যন্ত। যেহেতু আপনারা বড় বেশি জ্ঞানের বাড়াই করে থাকেন, আপনাদের সাথে লেখালেখি করার নজির আমাদের পূর্বেও আছে। গৌসুল আজম মেজবান্ডারির শানে আশরাফুল মখলুক ফি হাজাত জামান রহমতুল্লিল আলামিন আজিল্লুল আমান ফরাদাবাদীর এই শেরের উপর আপনারা অভিযোগ এনেছিলেন, এবং আপনারা এক ধাপ বেড়ে গেলেন যে অনন্তর তারা রব্বুল আলামিনও বলবে। যখন দেখিয়ে দেওয়া হয়েছিল আপনাদের সে মহান ব্যক্তি তথা আমি হযরত আহমদ রিজা খান ফাজলে বেল্লবী আলাইহির রহমার কথা বলছি, উনি আমার নবীর শান লিখতেছেন, নূর আউয়াল কা জলওয়া আমারা নবী, প্রথম নূরের জলওয়া জ্যোতি হচ্ছে আমাদের নবী। আর গৌসুল আজম সাইন সাহেব বাগদাদের শান লিখছেন,
तू नूर अव्वल आखिर है या गोस, तू नूर अव्वल आखिर है या गोस, तू खैर आजल आजल है या गोस। এখানে আমার নবীকে বলা হয়েছে নূর আউয়াল, আর গৌসুল আজম শাহ সাহেব বাগদাদকে বলছেন নূর আউয়াল এবং নূরে আখের। তাহলে তারা যেভাবে বুঝে সেভাবে যদি নবী নূর আউয়ালের জলওয়া হয়, গৌসুল আজম শাহ সাহেব বাগদাদকে রব্বুল আলামিন বলে ফেললো কিনা? এগুলো দেখিয়ে দেওয়ার পর নীরব হয়েছে। এই ফিতনা আবার নতুন করে চালু করেছে। সুতরাং এত ফিতনা ফসাদে যাওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমার সময়ও তো দীর্ঘ নাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনারা যারা আছেন, যার পোস্ট আমার কাছে পাঠানো হয়েছে, যা আমি পড়েছি, আপনি শুনলে আপনি বুঝবেন। আর যদি না বুঝে থাকে কেউ পারলে তাদের কাছে পাঠিয়ে দিবেন। কোনো বিতর্কের দরকার নাই। আমি বলছি আমার গৌসুল আজম শাহীন সাহেব ভান্ডার স্বাধীন, স্বকীয়, স্বতন্ত্র গৌসুল আজম। এটা আমার ধ্যান, আমার জ্ঞান, আমার ইমান। আর আপনি যেটা লোকাল গৌসুল আজম বলছেন সেটা আপনার ধ্যান, আপনার জ্ঞান, আপনার ইমান হলে আসুন মুবাহালার ময়দানে উত্তীর্ণ করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আয়াতে মুবাহালা কোরআনে রয়েছে, সে মুবাহালার দাওয়াত রয়েছে তাদের প্রতি। তিনি একজন না, তাদের সবাই যদি মুবাহালায় আছে, আমি বুরহানুদ্দিন মোহাম্মদ শফিউল বশর আরউল শরীফপুর চট্টগ্রাম সকলের সাথে মুবাহালা করতে প্রস্তুত। দ্ব্যর্থহীন ভাষায় প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আপনাদের যদি সেই ধ্যান, জ্ঞান, ইমান হয়, সাহস থাকে, মুবাহালার ময়দানে অবতরণ করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।